লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র জনতার ব্যানারে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে জনে জনে খবর দে মুজিববাদের কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। জনে জনে খবর দে আওয়ামী লীগের কবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ এ জাতীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতাকে। বুধবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে এসে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। ঘটনার সূচনা ঘটে বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ৯টায় শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে ভাষণ দেবেন তথ্যকে কেন্দ্র করে। যদিও পরবর্তীতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা, যাকে কেন্দ্র করে জুলাই আগস্ট ছাত্র জনতার উদ্যোগে পূর্ব ঘোষিত একটি ফেসবুক পোস্টে বুলডোজার মিছিল নামে একটি লেখা পোস্ট করা হয়। সেখানে লেখা, হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে। রাত ৮টার কিছু আগে ৩২ নম্বর বাড়িতে ছাত্র জনতা প্রবেশ করতে শুরু করেন। ভার্চুয়াল অধিবেশনের পর মুজিব মোড়াল থেকে শুরু করে বাড়ির দেয়াল এবং সম্পূর্ণ বাড়িটিকে ভাঙচুর করে ছাত্র জনতার ব্যানারে আসা বিক্ষুব্ধ ছাত্র জনতা। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে তার দেশ ছাড়ার খবর পেলে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর ও বাড়িতে অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধরা। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এ যেন ছাত্র জনতার ব্যানারে চলছে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। স্বৈরাচার ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো প্রকার অস্তিত্ব রাখতে নারাজ ছাত্র জনতা। এই কর্মসূচির প্রভাব কেবলমাত্র ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে পড়েছে তেমনটি নয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা, যেখানে বঙ্গবন্ধুর মুরাল, শেখ হাসিনা বেগম, ফজিলাতুন্নেসা মুজিব, কামরুজ্জামান হল প্রভৃতির নাম ও মোরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় হাতুড়ি ও শাবল ব্যবহার করে। তবে এই ঘটনায় ভাঙচুরের পাশাপাশি নগরবাসীকে ভোগ করতে হয় দারুণ যানজট। রাজধানীর শ্যামলী কলেজ গেট থেকে ধানমন্ডি এলাকার সকল রোডগুলোতে ৮টার পর থেকে সৃষ্টি হয় প্রবল যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজকের দৃশ্য যে ভিন্ন তেমনটি নয়। আজও নোয়াখালীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে। ছাত্র জনতার একটিই কথা, তারা কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারীর অস্তিত্ব বাংলাদেশের মাটিতে আর দেখতে চায় না। রিফাত আরা ইসলাম, চ্যানেল A1 ডেস্ক রিপোর্ট। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।